হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি পারমিতা, জার্নি উইথ পাপাইয়ের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই। এখন ঘড়িতে সময় দুপুর 2টো আর আমরা রয়েছি দুর্গাপুরে পিয়ারলেস হোটেলে। সেই সকাল 6:30টায় রাঁচি থেকে রওনা দিয়ে মাইথন ড্যাম ঘুরে এইমাত্র এসে পৌঁছালাম দুর্গাপুরে। আপনাদের দাদা এখন রুম চেক ইনের ফর্মালিটিসগুলোই করছে। এটা হচ্ছে পিয়ারলেস হোটেলের রিসেপশন এরিয়া। ভেতরে ঢুকেই হাতের ডান দিকে রয়েছে রিগাল, এটা হচ্ছে এখানকার ব্যাংকুয়েট হল। এখানে রুম চেক ইনের টাইম দুপুর 2টো আর চেক আউটের টাইম দুপুর 12টা। রিসেপশন এরিয়াটি বেশ বড় আর খুব সুন্দর করে সাজানো। বসার জন্য রয়েছে বেশ কয়েকটি সোফা আর এই রিসেপশন এরিয়া থেকেই এনাদের লিফট এবং সিঁড়ি। দরজার উপরে দ্য রুর ওই যে লেখা রয়েছে ওটি হচ্ছে এনাদের ইনহাউস রেস্টুরেন্ট। দ্য রুর এই যে রেস্টুরেন্টটি রয়েছে এখানেই মর্নিং এর বাফে ব্রেকফাস্ট এবং রাত্রের বাফে ডিনারের অ্যারেঞ্জমেন্ট থাকে। রিসেপশন এরিয়াতে এত সুন্দর সোফা দিয়ে বসার অ্যারেঞ্জমেন্ট রয়েছে যে আপনাকে যদি রুম চেক ইনের আগে অথবা চেক আউটের পরে অপেক্ষা করতে হয় তাহলে আপনি অনায়াসে বসে ওয়েট করতে পারবেন। আর এই সোফায় বসে স্বচ্ছ কাচের বাইরের ভিউটা যে কি সুন্দর সেটা তো বুঝতেই পারছেন। চলুন এবার একটু বাইরে যাই আর পার্কিং এর জায়গাটাও দেখে আসি। আমার ক্যামেরা সোজা হচ্ছে এখানের এন্ট্রি গেট। ভেতরে ঢোকার পরে এপাশে হচ্ছে এক্সিট গেট। এক্সিট গেটের সামনেই রয়েছে গাড়ি পার্কিং এর বিশাল বড় জায়গা। আমাদের গাড়ি অলরেডি পার্কিং এ রাখাও হয়ে গেছে। হাঁটতে হাঁটতে আমি এখন চলে এসেছি এন্ট্রি গেটের দিকে। এন্ট্রি গেট আর এক্সিট গেটের মাঝখানে রয়েছে খুব সুন্দর ছোট্ট একটি গার্ডেন এরিয়া। বসার জন্য কিছু চেয়ার টেবিল আর আমব্রেলা দিয়ে সাজানো। চলুন এবার ভেতরে যাই। এতক্ষণে মনে হয় রুম চেক ইনের সমস্ত ফর্মালিটিস হয়ে গেছে। দুর্গাপুরের এই পিয়ারলেস হোটেলটি কিন্তু একটি 3 স্টার প্রপার্টি। আর এই ধরনের প্রপার্টির পরিষ্কার পরিচ্ছন্নতা বলুন, সার্ভিস বলুন, সবকিছুরই একটা স্পেশাল ব্যাপার থাকে। রিসেপশনের এই বিশাল বড় সুন্দর ফ্লাওয়ার ভাসটি অনেকক্ষণই আমার নজর কেড়েছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আমাদের রুম দিয়েছিল একদম টপ ফ্লোরে, মানে 6th ফ্লোরে। রুম নাম্বার 624। দুর্গাপুরে আমাদের দুরাতের ঠিকানা। রুমে ঢুকেই হাতের বাঁদিকে রয়েছে বিশাল বড় লম্বা একটা আয়না, আর এই আয়নার পিছনেই হচ্ছে ওয়াশরুম। আসলে ওয়াশরুমের দরজাতেই লাগানো রয়েছে এই আয়নাটি। ওয়াশরুমটি খুব একটা বড় নয়, তবে বেশ নিট অ্যান্ড ক্লিন। রয়েছে দুটো ফ্রেশ টাওয়াল, কমোড, শাওয়ার এরিয়াতে কার্টেন লাগানো রয়েছে, বেসিন, মিরর আর টয়লেটারি কিট। টয়লেটারি কিটে রয়েছে একটা কোলগেটের ছোট্ট পেস্ট, একটা ব্রাশ আর সাবান। কোনো রকম শেভিং কিট, বডি লোশন, শ্যাম্পু কিন্তু দেওয়া নেই। শাওয়ার এরিয়াটা বেশ সুন্দর, কার্টেন লাগানো রয়েছে আর এখানে একটা বডি ওয়াশ দেওয়া আছে আর নিচে ম্যাটও পাতা রয়েছে। চলুন এবার আপনাদের রুমটা দেখাই। দাঁড়ান আমি একটু বেডের ওপাশে যাই, তাহলে আপনারা রুমের ওভারঅল লুকটা ভালো করে বুঝতে পারবেন। খুবই ছোট্ট কোজি একটা রুম। এখানের বেডটা কিন্তু কুইন সাইজের বেড। এটা হচ্ছে পিয়ারলেসের সুপিরিয়র ক্যাটাগরির একটা রুম। এই রুমটির ট্যারিফ 3500। তবে এই 3500 হচ্ছে অনলি রুমের ভাড়া। উইথ ব্রেকফাস্ট হলে ট্যারিফ হবে 4000, আর যদি উইথ ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ অর ডিনার হয় তাহলে রুমের ট্যারিফ হবে 4800। তবে বছরের বিভিন্ন সময়ে সিজন অনুযায়ী এখানে রুম রেট কিন্তু চেঞ্জ হতে থাকে। একটা 3 স্টার হোটেলের রুমে যা যা মডার্ন অ্যামিনিটিস থাকা উচিত সবই মোটামুটি রয়েছে। লন্ড্রি বাস্কেট থেকে শুরু করে লাগেজ রাখার জায়গা, একটা মিনি ফ্রিজ আছে, একটা ইলেকট্রিক কেটেল, দুটো কাপ, চা কফি বানানোর সরঞ্জাম, টিভি। ল্যাপটপে বসে কাজ করতে চাইলে রয়েছে একটা চেয়ার, একটা আলমারি, সিঙ্গেল একটা সোফা আর তার সাথে রয়েছে ছোট্ট একটা সেন্টার টেবিল। এই ছোট্ট কোজি রুমের সবচেয়ে সুন্দর হচ্ছে এই বিশাল বড় কাঁচের জানলাটি, যার পর্দা সরালেই 6 তলার উপর থেকে দুর্গাপুর শহরের একটা খুব সুন্দর ভিউ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রুমের ভেতরের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচারের ডিফারেন্সের জন্য এখন কাজটা একটু হেজি।
তাই বাইরেটা এখন অত ভালো করে দেখা যাচ্ছে না। পরে কখনো আমি আপনাদের ভালো করে দেখাবো। বেডের দুপাশে দুটো বেড সাইড টেবিলও কিন্তু রয়েছে। একটা টেবিলে রয়েছে দুটো কাচের গ্লাস আর দুটো কাচের খাবার জলের বোতল। এই বোতলগুলি আপনি যতবার চাইবেন ততবার ওনারা রিফিল করে দিয়ে যাবেন। আরেকটি বেড সাইড টেবিলে রয়েছে ইন্টারকম। আলমারির ভিতরে জামা কাপড় হ্যাং করার জন্য রয়েছে হ্যাঙ্গার আর একটা লকার। এছাড়া দুটো এক্সট্রা পিলোও দেওয়া রয়েছে। খুব বেশি তামঝাম নেই, ছোট্টর মধ্যে খুবই সুন্দর করে ছিমছামভাবে সাজানো গোছানো কিন্তু রুমটি। এখন বেলা গড়িয়ে প্রায় 2:30, আর আমাদের সকালে জলখাবার ছাড়া কিছুই সেরকম ভাবে খাওয়া হয়নি। চলুন বাইরে গিয়ে আগে লাঞ্চ করে আসি, তারপরে এসে ফ্রেশ হব। আজকে লাঞ্চ করব এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটির নাম ঠেক। এর আগেও দুর্গাপুর এসে আমি এখানে খেয়েছি। বিরিয়ানিটা দারুণ বানায় জানেন। দুর্গাপুরের এই জায়গাটিকে বলা হয় সিটি সেন্টার। এই ছোট্ট শহরের হার্ট অব দ্য সিটি বলতে পারেন। হসপিটাল বলুন, হোটেল বলুন, গয়নাগাটির দোকান বলুন, শপিং মল বলুন, রেস্টুরেন্ট বলুন, সবই রয়েছে এই সিটি সেন্টারে। সন্ধ্যের পরে জায়গাটি আরও বেশি জমজমাট হয়ে ওঠে। এই রেস্টুরেন্টের খাবার দাবার কিন্তু বেশ রিজনেবল। আমাদের আজকে মেনু ডিসাইডেডই ছিল, তাই খুব একটা মেনু কার্ড নিয়ে আর ঘাটাঘাটি করিনি। দুজনেরই এত খিদে পেয়েছিল যে তাড়াতাড়ি করে একটা মালাই কাবাব আর স্পেশাল চিকেন বিরিয়ানির অর্ডার দিয়ে দিয়েছিলাম। কাবাব শেষ হতে না হতেই আমাদের সামনে বিরিয়ানিও চলে এসেছিল। বিরিয়ানি এবং কাবাব দুটোই খেতে অসাধারণ ছিল। খাবারের অর্ডার দেওয়ার আগে মেনু কার্ডটা না দেখলেও মশালা কোল্ড ড্রিঙ্ক নেওয়ার আগে মেনু কার্ডটা ভালো করে দেখছিলাম। আসলে আমার ইন্টারেস্ট হচ্ছে ডেজার্টে কি রয়েছে সেটা দেখা, কারণ আমি ব্রাউনি খেতে সাংঘাতিক ভালোবাসি। আর সেটা যদি হয় হট চকলেট আর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে, তাহলে তো কথাই নেই। তবে সেদিন লাকটা খারাপ ছিল, ব্রাউনি অ্যাভেলেবেল ছিল না। হাজবেন্ড একটা মশালা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিল, আর আমি কি আর করব বলুন, মন খারাপ করে বসেছিলাম। হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া, চলেও এসেছি হোটেলে। আপনাদের তো আগেই বললাম যে আমাদের রুমটা হচ্ছে 6 তলায়। লিফট থেকে আমরা দুজনে জাস্ট বেরোলাম, আর 6 তলার ফ্লোরটা কিরকম সেটাই এখন আমি আপনাদের দেখাচ্ছি। আমাদের রুম হচ্ছে ডান দিকে, বিশাল বড় একটা লবি, আর লবির একদম শেষ প্রান্তে হচ্ছে আমাদের রুম। এখন রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে রেস্ট নিই, তারপরে বিকালবেলা আমি আপনাদের মলে নিয়ে যাব। এখানে সিটি সেন্টারেই খুব বড় একটা মল আছে জানেন, নাম হচ্ছে জাংশন মল। সন্ধে এখন 7টা, আর আমরা যাচ্ছি সেই জাংশন মলে। এই যে সেই ঠেক রেস্টুরেন্ট, যেখানে আমরা দুপুরবেলা লাঞ্চ করেছিলাম। সামনে ওই যে বিল্ডিংটি দেখছেন, ওটি হচ্ছে জাংশন মল। সন্ধ্যাবেলা লাইট জ্বালানোর পরে এই দুর্গাপুরের সিটি সেন্টারকে দেখতে একদম অন্যরকম লাগে। বেশ একটা জমজমাট ব্যাপার আছে এখানে জানেন। হাতের ডান পাশের দোকানটি হচ্ছে তানিষ্কের শোরুম, আর এর উপরে রয়েছে আরও একটি হোটেল। এই হোটেলটির নাম ডেল্টা সুটস। যারা একদিন বা দুদিনের জন্য অফিসের কাজে দুর্গাপুরে আসেন, তারা এই হোটেলগুলিতে থাকতে পারেন। সিটি রেসিডেন্সি হোটেলটিও এখানে। ইনফ্যাক্ট ঠেক রেস্টুরেন্টটি হচ্ছে সিটি রেসিডেন্সি হোটেলেরই রেস্টুরেন্ট। একদম ঠেক রেস্টুরেন্টের পেছনেই হচ্ছে সিটি রেসিডেন্সি হোটেলটি। আমরা এর আগে বেশ কয়েকবার এসে সিটি রেসিডেন্সিতেও থেকেছি। এটাই হচ্ছে দুর্গাপুরের জাংশন মল, একদম সিটি সেন্টারের উপরে। সন্ধ্যের পরে জায়গাটি আরো বেশি জমজমাট হয়ে ওঠে। দেখেছেন সবাই কি সুন্দর সিঁড়িতে বসে আড্ডা দিচ্ছে। ভিতরে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে একটা দোকান দেখলাম জানেন, বেকারির দোকান। কত ধরনের বেকারি আইটেম যে রাখা ছিল, খুব সুন্দর সুন্দর কালারফুল ডোনাটস আর কালারফুল মাফিনস ছিল জানেন। আর ব্রাউনির যে কত ভ্যারাইটির ছিল, অ্যালমন্ড ব্রাউনি থেকে শুরু করে ওয়ালনাট ব্রাউনি, কাজু ব্রাউনি, প্লেন ব্রাউনি, বিভিন্ন ধরনের ব্রাউনি ছিল জানেন। তবে দামটা ছিল সাংঘাতিক বেশি, পার পিস 140 টাকা। আচ্ছা, এটা হচ্ছে কুকিম্যানের শপ। মলে ঢোকার এটাই সুবিধা, একই ছাদের নিচে সবকিছু পাওয়া যায়। ব্র্যান্ডেড জামা কাপড়ের দোকান থেকে শুরু করে জুতোর দোকান, জুয়েলারির দোকান থেকে শুরু করে খাবারের দোকান, নেল আর্টের দোকান, বডি ম্যাসাজের দোকান, সবকিছু। এই স্টাইল অ্যাপ দোকানটি জানেন বেশ ভালো, খুব রিজনেবল প্রাইসে এখানে জিনিস পাওয়া যায়। আমি আগের বার এসে এখান থেকে 2টো লং ফ্রক নিয়েছিলাম। তবে আজকে আমি আপনাদের এই মলের 99 শপে নিয়ে যাব। জাংশন মলের ফুড কোর্টটিও কিন্তু বেশ বড়। বেলজিয়ান বাফেল থেকে শুরু করে ওয়াও মোমো, ওয়াও চায়না, আফতি বিরিয়ানি কি নেই এখানে।
এই যে মার্কেট 99 এই শপটির কথাই আমি আপনাদের বলছিলাম। খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় জানেন। চলুন ভেতরে যাই তাড়াতাড়ি। আসলে সংসারী মানুষ তো, ঘর সাজানো জিনিসপত্র দেখতেই বেশি ভালো লাগে। একদম নিচের তাকে ছিল খুব সুন্দর সুন্দর ল্যাম্পশেড, মাঝখানের তাকটাতে কিছু ফ্লাওয়ার ভাস ছিল, আর উপরের তাকটায় রয়েছে ক্যান্ডেল স্ট্যান্ড। প্রতিটি ক্যান্ডেল স্ট্যান্ড দেখতে অসম্ভব সুন্দর, আর দামও জানেন বেশ রিজনেবল। 249 থেকে শুরু করে 399, 349 এরকমই মোটামুটি দাম। এদিকে আবার রয়েছে মান্ডালা আর্টের খুব সুন্দর সুন্দর ক্রকারি। আজকাল মান্ডালা আর্টের ক্রকারি কিন্তু বেশ ট্রেন্ডি। সার্ভিং ট্রে থেকে শুরু করে ছোট ছোট বাউল, বড় বাউল, সাংঘাতিক ভালো কালেকশন ছিল। একটু বড় সাইজের বাউলগুলির দাম ছিল পার পিস 299। এই উইথ হ্যান্ডেল সার্ভিং প্ল্যাটারগুলি এবং স্ন্যাক্স প্লেটের দাম ছিল 399 করে। দোকানটির এদিকে আবার দেখুন কফি মাগ আর কাপের হিউজ কালেকশন রয়েছে। আপনাদের মধ্যে কেউ যদি কখনো দুর্গাপুর আসেন তাহলে জাংশন মলের এই 99 শপটিতে অবশ্যই একবার ভিজিট করবেন। বেশ কিছুক্ষণ জাংশন মলে ঘোরাঘুরি করার পরে প্রায় 9টার দিকে আমরা হোটেলে ফিরেছিলাম। এখন ঘড়িতে সময় রাত 9:30। চলে এসেছি পিয়ারলেস হোটেলের দ্য রুরে, অর্থাৎ এখানকার রেস্টুরেন্টে বাফে ডিনার করব বলে। আমরা যে সুপিরিয়র রুমটিতে ছিলাম তার সাথে সকালের বাফে ব্রেকফাস্ট এবং রাত্রের বাফে ডিনার ইনক্লুড ছিল। এটা হচ্ছে আমার ডিনার প্লেট, আর আমি নিয়েছি একটু হোয়াইট সস পাস্তা, চিকেন টিক্কা, চিলি ফিশ আর চিকেন কোরিয়েন্ডার স্যুপ। মাশরুম আর চিকেন দিয়ে বানানো এই কোরিয়েন্ডার স্যুপটা ছিল খেতে জাস্ট অসাধারণ। প্রথমে স্যুপটা একটু খেয়ে দেখছি কেমন। চিকেন কোরিয়েন্ডার স্যুপ ভীষণ ভালো বানিয়েছে। চিকেন আছে আর মাশরুমও আছে, খুব ভালো বানিয়েছে। চিকেন টিক্কা আর চিলি ফিশের মধ্যে আমি বলবো আমার চিলি ফিশটা খেতে বেশি ভালো লেগেছিল, কারণ চিকেন টিক্কাটা খেতে আমার একটু বেশি ড্রাই লাগছিল। তবে হোয়াইট সস পাস্তাটা বেশ ভালো বানিয়েছিল। চিকেন কোরিয়েন্ডার স্যুপ এত ভালো বানিয়েছিল যে সেকেন্ড টাইম উঠে গিয়ে আমি আবার নিয়েছিলাম। স্যুপ আর স্ন্যাক্স দিয়েই আমার মোটামুটি টামি ফুল হয়েই গেছিল। তাও বাফে ডিনার বলে কথা বলুন, সব আইটেম না হলেও কিছু কিছু আইটেম তো টেস্ট করতেই হতো। ভাত, ডাল, তরকারি, চিকেনের ঝোল এসবও ছিল জানেন, কিন্তু আমার আর পেটে একটুও জায়গা ছিল না, তাই অল্প একটু এগ ফ্রাইড রাইস আর চাউমিন নিয়ে বসেছি। আসলে পেটে জায়গা রেখেছিলাম লাস্টে ডেজার্ট খাবো বলে। দুপুরের লাঞ্চে ব্রাউনি না পাওয়ার দুঃখটা আমার এতক্ষণে গিয়ে খুঁজল। ডেজার্টে ছিল ব্রাউনি, ম্যাঙ্গো পুডিং আর গোলাপ জামুন। পুরো বাফে ডিনারটাই আমার ভিডিও করার ইচ্ছা ছিল, কিন্তু এখানেই রেস্টুরেন্টের ভিতরে ভিডিও করা নট অ্যালাউড, তাই আর সেভাবে আমি ভিডিও করতে পারিনি। এখানে ডিনার টাইম হচ্ছে সন্ধ্যে 7:30 থেকে রাত 10:30 পর্যন্ত। ম্যাঙ্গো পুডিং আর ব্রাউনির মধ্যে ব্রাউনিটা খেতেই বেশি টেস্টি ছিল। যাই হোক, চলুন এই রেস্টুরেন্টে বসেই আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। যদি ব্লগটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আনন্দে থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আমার নেক্সট আরেকটি ব্লগে।